প্রিয় ছাত্রবন্ধুরা, এবিটিএ টেস্ট পেপার ভূগোলের 511 পাতায় যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর সমাধানগুলো এখন আমরা দেখে নেব। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি প্রেস করে রেখো নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো তাহলে শুরু করি। দেখো, যে প্রক্রিয়ায় ক্ষয় বহন সঞ্চয়ের মধ্যে দিয়ে ভূমিরূপের সামঞ্জস্য সৃষ্টি হয় তাকে বলা হয় পর্যায়ন। 1-2 পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। 1-3 প্রস্তরময় মরুভূমিকে বলা হয় হামাদা। 1-4 একটি সাময়িক বায়ুর উদাহরণ মৌসুমী বায়ু। 1-5 বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। 1-6 একটি উষ্ণ সমুদ্র স্রোত হল উপসাগরীয় স্রোত। 1-7 ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিকের প্রভাবে। 1-8 ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতটি হল আরাবল্লী। 1-9 ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনাটি হল দামোদর উপত্যকা পরিকল্পনা। 1-10 ভারতের বৃষ্টিপাতের বেশিরভাগই হয় শৈলক্ষেপ পদ্ধতিতে। 1-11 ভারতের সরলবর্গীয় বনভূমি দেখা যায় হিমালয় পার্বত্য অঞ্চলে। 1-12 ভারতের ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল পশ্চিমবঙ্গ। 1-13 ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। 1-14 ইসরো এর প্রধান কার্যালয় রয়েছে দেরাদুনে। এবার আমরা শুদ্ধ অশুদ্ধ দেখে নেব। জলপ্রপাতের 2-1 জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় মন্থকূপ। কখনোই না জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় প্রপাতকূপ, তাই এটা অশুদ্ধ। ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন, শুদ্ধ। 2-1 বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের মধ্যে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক, অশুদ্ধ। আমরা জানি যে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি। 2-1 ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীতকাল আর্দ্র হয়, শীতকালে বৃষ্টি হয় ভূমধ্যসাগরীয় অঞ্চলে, তাই এটি শুদ্ধ। 2-1 ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ভূপ্রকৃতিগত সাদৃশ্য নয়, এটা হচ্ছে ভাষা, তাই এটা অশুদ্ধ। ল্যাটেরাইট মাটিতে তুলো চাষ ভালো হয়, কৃষ্ণ মৃত্তিকায় তুলো চাষ ভালো হয়, তাই এটি অশুদ্ধ। 2-1 ভূবৈচিত্র্য সূচক মানচিত্র আঁকা হয় জরিপ কার্যের মাধ্যমে, অবশ্যই এটা শুদ্ধ। এবার আমরা দেখব শূন্যস্থান পূরণগুলো কি রয়েছে। 2-1 পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ ক্ষয়। ঘূর্ণবাতের কেন্দ্রকে ড্যাশ নামে অভিহিত করা হয়, চক্ষু নামে অভিহিত করা হয়। 2-3 ড্যাশ স্রোতের প্রভাবে শীতকালে জাপানে উপকূলে উষ্ণ থাকে, উষ্ণ কুরোশীয় স্রোত। 2-4 ইলেকট্রনিক বর্জ্যকে সংক্ষেপে ই-ওয়েস্ট বলা হয়। 2-5 থর মরুভূমির চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। 2-6 ড্যাশকে গোলাপি শহর বলা হয় জয়পুর, জয়পুরকে গোলাপি শহর বলা হয়। 2-7 ভারতের প্রথম পাতাল রেল চালু হয় ড্যাশ শহরে, কলকাতা, কলকাতা শহরে। তাহলে আমরা দেখে নিলাম শূন্যস্থান পূরণগুলো। এবার দেখে নেব যে এক কথা উত্তরগুলো কি রয়েছে। হিমবাহ বাহিত ক্ষয়জাত পদার্থকে কি বলা হয়? ক্ষয়জাত পদার্থকে বলা হয় গ্রাব রেখা। আল্পস পর্বতের ওপর দিয়ে প্রবাহিত উষ্ণ বায়ুর নাম ফন। স্যানিটারি ল্যান্ডফিল থেকে কোন গ্যাস নির্গত হয়? মিথেন। গঙ্গা নদীর কোন প্রবাহে সর্বাধিক দূষণ লক্ষ্য করা যায়? নিম্ন প্রবাহে। 2-3 লাক্ষা ও মিনিকয় কি ধরনের দ্বীপ? এটি হচ্ছে প্রবাল দ্বীপ। 2-6 মৃত্তিকা ক্ষয়ের যে কোনো দুইটি প্রাকৃতিক কারণ লেখো। মৃত্তিকা ক্ষয়ের কারণ কিন্তু বৃক্ষচ্ছেদন হতেই পারে, তারপর হচ্ছে বেশি বৃষ্টিপাত হতে পারে, মৃত্তিকার গঠনগত দিক থেকে যদি দুর্বল হয় সেটা হতে পারে, যে কোনো দুটো কারণ তোমরা লিখে দেবে।
2 এর 3 এর 7 পশ্চিমবঙ্গের হলদিয়া মূলত কোন শিল্পের জন্য বিখ্যাত? এটি হচ্ছে পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। আর 2 এর 3 এর 8 ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? সেটি হচ্ছে কেরল। তাহলে আমরা এক কথার উত্তরগুলো দেখে নিলাম। এবার আমরা ডান বা মিলিয়ে দেখে নেব কি রয়েছে। গঙ্গোত্রী, গঙ্গোত্রী হচ্ছে কুমায়ুন হিমালয়। আধি, আধি রাজস্থানের ধূলিঝড়কে আধি বলা হয়। পাইন সরলবর্গীয় বৃক্ষের উদ্ভিদ বা সরলবর্গীয় উদ্ভিদ। আর ভারতের একটি রকেট উৎক্ষেপক সংস্থা হচ্ছে ইসরো। তাহলে আমরা দেখে নিলাম যে 511 পাতায় যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো ছিল তার উত্তর। পরবর্তী ভিডিওতে আবারও আমরা দেখে নেব পরের পেজে কি প্রশ্নগুলো রয়েছে এবং তার সঠিক সমাধান। ভালো থেকো সবাই, ধন্যবাদ।